প্যানেল দ্বীপের লাইট হাউস এটা শুধুই এক পুরনো আলোবাতি নয়, সাগরের মাঝে এক অন্ধকার কোণায় যেখানে কেউ সহজে পা দেয় না। সেখানে লুকিয়ে আছে এক অবর্ণনীয় রহস্য। কি কারণে এই লাইট হাউসের চারপাশে তীব্র কুয়াশা থাকে, কেন রাতের বেলায় সেখানে এক অদ্ভুত আলো দেখা যায়, এবং কেন কেউ আর ফিরে আসে না যারা সেখানে যেতে সাহস পায়। আজ আমরা এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে জানব ফ্যানেল দ্বীপের সেই রহস্যময় লাইট হাউসের গোপন ইতিহাস, যা আজও অমীমাংসিত। ফ্যানেল দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি ছোট্ট দ্বীপ। এটি বঙ্গোপসাগরের মাঝখানে অবস্থিত, যার অবস্থান সমুদ্রের গভীরে, যেখানে প্রচণ্ড সমুদ্র ঢেউ এবং কুয়াশার মধ্যে এটি হারিয়ে যায়। প্যানেল দ্বীপের লাইট হাউসটির অবস্থান এমন এক স্থানে যেখানে সাগরের নীরবতা এবং রহস্যময় আড়াল যেন এক অদ্ভুত শক্তির সৃষ্টি করে। এটি সরাসরি উপকূল থেকে অনেক দূরে, এমন একটি স্থানে যেখানে মানুষের পা পৌঁছানো কঠিন। এই দ্বীপটি এক রহস্যময় স্থান হিসেবে পরিচিত, যেখানে প্রতিটি পদক্ষেপে যেন কিছু না কিছু গোপন রহস্য উন্মোচন করতে পারে। প্যানেল দ্বীপের ইতিহাস একটি রহস্যময় এবং চমকপ্রদ অধ্যায়। এই দ্বীপটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে চট্টগ্রাম বিভাগে অবস্থিত। এটি বঙ্গোপসাগরের মাঝখানে একটি ছোট্ট দ্বীপ, যার অবস্থান সমুদ্রের গভীরে। এটির চারপাশে শক্তিশালী ঢেউ এবং কুয়াশার আবরণ থাকে, যা দ্বীপের পরিবেশকে রহস্যময় করে তোলে। প্যানেল দ্বীপের ইতিহাসের শুরু 1800 শতকের মাঝামাঝি সময় থেকে। এটি প্রথমবারের মতো ব্রিটিশ সাম্রাজ্য দ্বারা আবিষ্কৃত হয়, যখন তারা বঙ্গোপসাগরের বাণিজ্যিক এবং সামরিক কার্যক্রমের গভীরভাবে নিযুক্ত ছিলেন। সেই সময় সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলো এই দ্বীপের আশেপাশে বিপদে পড়ত, বিশেষ করে কুয়াশায় প্রবল ঢেউ এবং অপ্রত্যাশিত ঝড়ের কারণে। প্যানেল দ্বীপের অবস্থান ছিল এমন এক জায়গায় যেখানে জাহাজগুলো সমুদ্রপথে নিরাপদভাবে চলাচল করতে পারছিল না। দ্বীপটি ছিল অজ্ঞাত এবং অনেক বিপজ্জনক জলপথের মাঝে, যার ফলে এটি পরবর্তী সময়ে ব্রিটিশদের কাছে এক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে আবির্ভূত হয়। এই সময় থেকে এই দ্বীপটির সম্পর্কে নানা গল্প প্রচলিত হতে থাকে, এবং এর সঠিক অবস্থান এবং যাত্রাপথ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কিন্তু এরপরে 1875 সালের দিকে প্যানেল দ্বীপের চারপাশে চলাচলকারী জাহাজগুলির জন্য বিপদ মোকাবেলাকারী একটি লাইট হাউস নির্মাণের পরিকল্পনা করা হয়, যাতে সঠিক নির্দেশনা দেওয়া সম্ভব হয়। এভাবে প্যানেল দ্বীপের আবিষ্কার এবং এর ইতিহাসের প্রথম অধ্যায় শুরু হয়, যা পরবর্তীতে রহস্যময় ঘটনাগুলোর জন্ম দেয়। প্যানেল দ্বীপের লাইট হাউস নির্মাণের পরিকল্পনা শুরু হয় 1875 সালে, যখন ব্রিটিশ সাম্রাজ্য বঙ্গোপসাগরের জলপথে তাদের বাণিজ্যিক এবং সামরিক কার্যক্রম বৃদ্ধি করে। এই অঞ্চলের জলপথ ছিল অত্যন্ত বিপজ্জনক, যেখানে ঘন কুয়াশা, প্রবল ঢেউ এবং ঝড়ের কারণে অনেক জাহাজ দুর্ঘটনার শিকার হতো। 1878 সালে প্যানেল দ্বীপের ওপর প্রথম লাইট হাউস নির্মিত হয়। এই লাইট হাউসটি সাগরের মাঝখানে দাঁড়িয়ে জাহাজগুলোকে বিপদমুক্ত পথ প্রদর্শন করত। এর উচ্চতা ছিল বেশ বড়, এবং এটি প্রায় 25 কিলোমিটার দূর থেকেও দেখা যেত। লাইট হাউসের আলো জাহাজগুলোর জন্য পথ নির্দেশক হিসেবে কাজ করত, যাতে তারা সাগরের বিপজ্জনক জলপথ এড়িয়ে যেতে পারে। লাইট হাউসের নির্মাণের পর এটি শুধুমাত্র একটি আলো সরবরাহের কাজই করেনি, বরং এটি প্যানেল দ্বীপকে একটি পরিচিত স্থান হিসেবে পরিণত করেছিল। তবে অনেকেই মনে করেন যে এই লাইট হাউসের সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা জড়িত, কারণ কিছু লাইট হাউস কিপার মিস্ট্রিয়াসলি নিখোঁজ হয়ে যান এবং কিছু অস্বাভাবিক আলোর দেখা পাওয়া যায়। প্যানেল দ্বীপের লাইট হাউস আজও সেখানে দাঁড়িয়ে আছে, তবে তার স্থাপনা এবং আশেপাশের রহস্য আজও মানুষের কৌতূহল ও ভয়ের কেন্দ্রবিন্দু। প্যানেল দ্বীপের লাইট হাউস নির্মাণের মূল উদ্দেশ্য ছিল বঙ্গোপসাগরের বিপজ্জনক জলপথে চলাচলকারী জাহাজগুলোর জন্য নিরাপত্তা নিশ্চিত করা। 1800 শতকের শেষের দিকে এই অঞ্চলের সমুদ্র পথ ছিল অত্যন্ত বিপজ্জনক এবং অনেক জাহাজ দুর্ঘটনার শিকার হতো। ঘন কুয়াশা, প্রবল ঢেউ এবং ঝড়ের কারণে জাহাজগুলো তাদের পথ হারিয়ে ফেলত, যার ফলস্বরূপ অনেক মূল্যবান জাহাজ ডুবে যেত বা অগ্নিকাণ্ডে আক্রান্ত হতো। এই সমস্যাগুলি সমাধান করার জন্য ব্রিটিশ সাম্রাজ্য 1875 সালে প্যানেল দ্বীপের লাইট হাউস নির্মাণের পরিকল্পনা করে। লাইট হাউসটি সাগরের মধ্যে একটি দৃশ্যমান আলোর চিহ্ন হিসেবে কাজ করতে থাকলো। প্যানেল দ্বীপের লাইট হাউসের সাথে জড়িত রহস্যজনক ঘটনাগুলি স্থানীয়দের মধ্যে বহু বছর ধরে শোনা যায়। লাইট হাউসটি যখন প্রথম নির্মিত হয়, তখনই এই দ্বীপে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে, যা আজও অনেকের কাছে অমীমাংসিত। 1880 সালের দিকে প্যানেল দ্বীপে প্রথম লাইট হাউস কিপার একদিন হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। তিনি নিয়মিতভাবে কাজ করতে থাকেন, তবে একদিন হঠাৎ করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা বিশ্বাস করেন তিনি একাকিত্বের কারণে পাগল হয়ে গিয়েছিলেন,
কিন্তু অনেকের মতে লাইট হাউসের অদৃশ্য শক্তি তাকে গ্রাস করেছে। তার নিখোঁজ হওয়ার পর আর কোনো লাইট হাউস কিপার পুরোপুরি এই দ্বীপে দীর্ঘ সময় থাকতে পারেননি। ফেনেল দ্বীপের আশেপাশে রাতের বেলায় কিছু অদ্ভুত আলো দেখা যায় বলে শোনা যায়। রাতের বেলা দ্বীপের আশেপাশে কেউ যখন থাকতেন তখন তারা অদ্ভুত আওয়াজ শুনতে পেতেন, যেমন শি হাওয়া, বাতাসে ভেসে আসা পায়ের শব্দ বা শ্বাস ফেলার মতো গলার ধ্বনি। অনেকে বিশ্বাস করেন যে এই আওয়াজগুলি ওই নিখোঁজ লাইট হাউস কিপারদের আত্মা থেকে আসছে, যারা আজও ওই দ্বীপে ঘুরে বেড়াচ্ছে। কিছু পর্যটক এবং স্থানীয়রা দাবি করেছেন লাইট হাউসের জানালায় কখনো কখনো একটি কালো ছায়া দেখা যায়। এই ছায়াটি একটি অদ্ভুত সিলুয়েটরের মতো, যা জানালার কাছে দাঁড়িয়ে থাকে এবং বাইরে তাকিয়ে থাকে। তবে কেউ কখনো এই ছায়ার প্রকৃত কারণ বা তাকে কোনো জীবন্ত ব্যক্তি নাকি অতিপ্রাকৃত অস্তিত্ব ছিল তা নিশ্চিত করে বলতে পারেননি। ফেনেল দ্বীপের চারপাশে কিছু জাহাজও নিখোঁজ হয়েছে। স্থানীয়রা বিশ্বাস করেন সমুদ্রের সেই এলাকা এক ধরনের ভৌতিক শক্তির অধীনে রয়েছে এবং সেখানে কোনো অদৃশ্য বল বা শক্তি কাজ করছে, যা জাহাজগুলোকে বিপদে ফেলছে। বর্তমান সময়ে ফেনেল দ্বীপ এবং তার লাইট হাউসটি একটি রহস্যময় এবং আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত। যদিও দ্বীপটির ইতিহাস এবং সেখানে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলি এখনো স্থানীয়দের মাঝে আলোচনা হয়, কিন্তু আজকের দিনে এটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। তবে এখানকার পরিবেশ এখনো বেশ বিচ্ছিন্ন এবং বিপজ্জনক, বিশেষ করে ঘন কুয়াশা এবং সাগরের প্রবল ঢেউয়ের কারণে। লাইট হাউসটি আজও দাঁড়িয়ে আছে, তবে এটি আর আগের মতো সক্রিয় নয়। বর্তমানে এটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত এবং প্রাচীন স্থাপত্যের প্রমাণ হিসেবে অনেক পর্যটক এবং ইতিহাসপ্রেমী এখানে আসেন। লাইট হাউসের আশেপাশের এলাকাটি গভীরভাবে রহস্যময় হয়ে আছে এবং স্থানীয়দের মধ্যে এখনো বেশ কিছু গল্প প্রচলিত রয়েছে। বিশেষ করে রাতে দ্বীপের আশেপাশে অদ্ভুত আলো এবং আওয়াজ শোনার ঘটনাগুলি স্থানীয়দের মাঝে ভীতি সৃষ্টি করে। ফেনেল দ্বীপ এখন সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এটি স্থানীয় সরকারের নজরদারিতে রয়েছে এবং পর্যটকদের জন্য কিছু সীমিত সেবা প্রদান করা হয়। তবে এর দুর্গম অবস্থান এবং অস্পষ্ট নিরাপত্তার কারণে এটি এখনো তেমন জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে পরিচিত নয়। এই সমস্ত কারণে ফেনেল দ্বীপ ও তার লাইট হাউস এক রহস্যময়, অবহেলিত এবং অশুভ জায়গা হিসেবে এখনো মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু।